হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আমার রেসিপি ইলিশ ভাপা। দারুণ স্বাদের একটা ইলিশ ভাপা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। গরম ভাতের সাথে যদি এই রকম গরম গরম ইলিশ ভাপা রেসিপি থাকে তাহলে আশা করি আর কিছু তরকারির দরকার পড়বে না। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শেয়ার করা যাক। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটার মধ্যে ডিম আছে আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছে মাখিয়ে দেব নুন হলুদ। আর আপনাদেরকে এখানে একটা কথা বলবো, ইলিশ মাছ দেখবেন ভাপা করলে অনেক সময় দেখবেন ভেঙে যায় বা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে গলে যায়। তাই জন্য এখানে যদি এক টুকরো লেবুর রস মাখিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মাছটা রেখে দেন তাহলে দেখবেন কোনো রকমভাবে ইলিশ মাছ কিন্তু ভেঙে যাবে না। আর এদিকে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো 2 চামচ পোস্ত, আর দিয়ে দেবো 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। অল্প একটু নুন দিয়ে আগে ভালো করে পোস্তটা শুকনো গুঁড়িয়ে নিয়ে এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর অল্প একটু জল। সর্ষে পোস্তর একটা মিহি পেস্ট আমি রেডি করে নিয়েছি। এবার যেই টিফিন বক্সে আমি ভাপাটা বানাবো টিফিন বক্সটা নিয়ে নিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম একে একে সব মশলা। বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার একে একে ইলিশ মাছগুলো আমাদের এইভাবে টিফিনের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত ইলিশ মাছ আমি দিয়ে দিয়েছি। এবার চামচে করে সর্ষে পোস্তর পেস্ট এইভাবে ইলিশ মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে, যাতে করে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকে যায়। ওপর থেকে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে একবার নাড়িয়ে নিয়ে টিফিনের বক্সটা আমি আটকে দেব। এবার আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, টিফিন বক্সটা দিয়ে একটা ওপর থেকে দিয়ে দেবো চাপা। 15 মিনিট ভাপে রান্নাটা করলেই হয়ে যাবে ইলিশ ভাপা। তাহলে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারাও বাড়িতে তাড়াতাড়ি এইভাবে ইলিশ মাছের রেসিপি বানিয়ে ফেলুন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সাথে।